আমরা শিখেছি উৎপাদকের বিশ্লেষণ কি, তারপরে কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করা যায়। এভাবে উৎপাদকের বিশ্লেষণ করার অনেকগুলো উপায় আমরা দেখলাম। এবার আমরা সেই উপায়গুলো ব্যবহার করে কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করা যায় সেগুলো দেখব, আমরা অনুশীলনী করব। আচ্ছা, তাহলে প্রথমেই যে আমাদেরকে অঙ্কটা দেওয়া আছে সেটা বলা আছে 3x - 75x কিউব। আমরা প্রথমেই দেখি যে এখান থেকে এই যে এটাতেও এক্স আছে, এটাতেও এক্স আছে, এটাতে এক্স কিউব, আবার এখানে 3 আছে আর 75 আছে, 75 ভাগ 3 হলো 25। তাহলে আমরা এখান থেকে 3x কমন নিতে পারি, তাই না? আমরা প্রথমে তাই করে ফেলবো। 3x যদি কমন নেই তাহলে থাকে 1 মাইনাস 3 দিয়ে ভাগ করলে 25, আর x দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার। তাহলে এটাও কিন্তু উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। এই যে একটা রাশি আর একটা রাশির গুণফল আকারে দেখিয়ে দিয়েছে। কিন্তু এটাকে আরও উৎপাদকের বিশ্লেষণ করা যায়। সেটা কিভাবে করা যায় দেখো, 3x এটাকে লেখা যায় 1 স্কোয়ার মাইনাস এটা কত 5x হোল স্কোয়ার। ঠিক আছে? এখন আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটা যদি a হয় আর এটা যদি b হয় তাহলে আমরা সূত্র বসায় দিই, 3x ইন্টু 1 প্লাস 5x ইন্টু 1 মাইনাস 5x। তাহলে দেখেছো আমরা এই রাশিটাকে 3x 1 প্লাস 5x আর 1 মাইনাস 5x এই তিনটা রাশির গুণফল আকারে দেখিয়ে দিলাম। কি করলাম, প্রথমে 3x কমন নিলাম, তারপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করলাম। তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এরপর আমরা এই অঙ্কটা দেখব। দেখো এখানেও কিন্তু a কমন আছে, আবার 3 দিয়েও 48কে ভাগ করা যায়। তাহলে আমরা দেখি ভাগ করে ফেলি কি আসে। সমান সমান লেখা যায়, যদি আমরা 3a কমন নেই তাহলে y স্কোয়ার মাইনাস 3a দিয়ে যদি ভাগ করি a তো চলে গেল, আর 3 দিয়ে ভাগ করলে 48কে এটা হবে 16। এটাকে লেখা যায় 3a ইন্টু y স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র 3a y প্লাস 2 y প্লাস 4 ইন্টু y মাইনাস 4। তাহলে আমরা দেখলাম যে কমন নিয়ে এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করে এই রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এরপরে আমরা আরও উৎপাদক বিশ্লেষণ কীভাবে করা যায় সেগুলোও শিখব।